রামকৃষ্ণের বেদিতলে মোরা। আমরা এই গানটা শুনলাম ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের লীলা আর তার চিন্তন। তারপরে তার কাছে আমরা বলছি বিবেকের জয় দাও। এইসব মিলিয়ে আমরা সম্পূর্ণভাবে শ্রী রামকৃষ্ণের লীলা এই গানের ভিতরে দেখতে পাই। আমাদের কি করণীয় সেটা এই গানের ভিতরে রয়েছে। যখনই আমরা হিন্দু ধর্মের ভিত্তির ভিতরে প্রবেশ করতে চাই, তখন রাম আর কৃষ্ণ, যাকে ঐতিহাসিক একটা চরিত্র বলা হয়, সেই দিকে আমরা লক্ষ্য করি। তারা কি বলেছেন সেদিকে আমরা এগিয়ে যাই। কারণটা হচ্ছে যে এই দুটো চরিত্র এমন রয়েছে, তাকে আমরা যেমন শ্রী রামকৃষ্ণ দেবকে আমরা বলি তিনি আজকেও আছেন। তিনি অনেক জায়গায় এটা দেখিয়ে দিয়েছেন ভক্তদের কাছে যে তিনি আজকেও ভক্তদেরকে দর্শন দেন। শ্রী শ্রী মা শারদার সম্পর্কে আমরা জানি, শ্রী মা দর্শন দেন আর নিজের ভক্তদের মনটাকে পূর্ণ করে রাখে। এটা নিশ্চিতভাবেই আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে দেখতে পাই যে দুঃখ এলে বেশিরভাগই ভগবানের দিকে আমাদের মুখ্য হয়। আমরা আমাদের মুখটা, আমাদের জীবনের দিশা যার মুখটা সংসারের দিকে থাকে, সেটা যখন দুঃখ আসে তখন ঈশ্বরের দিকে ঘুরে যায়। এমন কি কোনো সত্তা আছে তার আমি সন্ধান যদি করতে পাই, এমন কি ব্যক্তিত্ব আছে যে সত্যি করে এই জগতে আছে যে আমাকে দিব্যতা দিতে পারে বা সংসারের যে এই আসার বস্তু থেকে সার দিকে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই দর্শনের দরকার, তাই সংস্কারের দরকার, তাই ভালো মাতা পিতার হওয়ার দরকার, যে হাত ধরে দেখিয়ে দেবে যে বাবা তোমার জীবনে এরা হচ্ছে ধ্রুব তারা। এইভাবেই আমরা শ্রী রাম আর শ্রীকৃষ্ণ তাদের জীবনের অধ্যয়ন করি। আর আবার ইদানিম কালে সম্মিশ্রণ, ইদানিম কালে दोनों শিক্ষা, दोनों অবতারের ভিতরে যে শিক্ষা পেয়েছি সেটার সম্মিশ্রণ আমরা দেখতে পাই ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কাছে। তাই প্রারম্ভেই আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবকে প্রণাম জানাই। আসুন আপনারা যারা মন্ত্র জানেন শ্রী রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র একসঙ্গে করবেন। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী মা বসে আছেন। মা কিন্তু ইতিহাসের কথা, রামচরিতমানস ইয়া বলতে পারেন যে পূর্ব যতগুলো অবতার হয়েছে, পুরাণ হয়েছে, তাদের কথা শুনতে খুব ভালোবাসতেন। আমার খুবই ভালো লাগছে যে মা শুনছেন, বসে আছেন, আর তার শক্তি দিয়েই আমরা এই বাণীর বন্দনা করছি। আসুন মাকেও প্রার্থনা করি। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঈশ্বরের জীবন চরিত্র
বিভিন্নভাবে বিভিন্ন লোক বিভিন্নভাবে দেখেছেন, জেনেছেন, শুনেছেন, ভেবেছেন, আর তার উপরে মূর্ত রূপে বিভিন্ন বইটা আমাদের সামনে এসেছে। আমাদের জীবনের ভিতরে যেরকম ঈশ্বরের ভাবটা এসেছে, তেমন আমাদের কি জেগেছে? মনের ভিতরে বিবেক জেগেছে। শ্রী রামকৃষ্ণ দেব বলেন, বিবেক হচ্ছে মাথার মণি। মাথার উপর যে একটা মুকুট থাকে, যদি মুকুট না থাকে তাহলে মানুষের জীবনটা দিশাবিহীন হয়ে যায়। আমাদের ভ্রাতা বলতে পারেন, দাদা বলতে পারেন, একটা ভাব নিয়ে স্বামীজিকে দিশা সূচক হিসাবে আমরা তার কাছে প্রার্থনা করি। আসুন। নমঃ শ্রী যতিরাজায় विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের তিনটা আরাধ্য দেব, আপনাদের আমরা আদেশ পেয়ে এই সৎসঙ্গের ভিতরে এগিয়ে যাই। পূজ্যপাদ স্বামী শাস্ত্র জ্ঞানন্দজি মহারাজ আদেশ করেছিলেন যে তুমি হিন্দি ভাষী মানুষ, তুমি যদি রামচরিত মানসের একটা শৃঙ্খলা করো, খুব সুন্দরভাবে এই যে কাব্য আছে তার উপরে যদি তুমি বিশ্লেষণ করো, সবাইদের মঙ্গল হবে, ভালো হবে। আমি জানি না কতজনের মঙ্গল হবে, কিন্তু আমার নিজস্ব মঙ্গল নিশ্চয়ই হবে। যখন শ্রী রামচরিত মানসের ভিতরে তিনি তুলসীদাসজি, গোস্বামী তুলসীদাসজি যখন লিখছেন, তখন বলছে আত্মসুখের জন্য আমি এই কথাটি লিখছি। আত্মসুখ ওখানে রয়েছে। আর সত্যি করেই যখনই আমরা সৎসঙ্গ করি, যখনই কোনো ধর্ম গ্রন্থের পাঠ করি, আমরা একটা সুখ পাই, যে সুখকে পেলে আর সংসারের সব সুখটা অলোনা মনে হয়। সেটা হচ্ছে আত্মসুখ। আত্মসুখ বা আত্মরতি বা গীতাতে তাকে বলে যে স্থিত প্রজ্ঞ ভাব, আরো বলে কুশলম। কুশলম বলতে গেলে যোগা কর্মসু কুশলম। তো এই যে কুশলতা আছে, গীতাতে যেমন আছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি এক হে কুরু নন্দনা, তারপরে শ্রীমদ্ ভগবদ গীতায় শেষে আমরা দেখতে পাই যেখানে অর্জুন বলছে সংস্মৃত্য সংস্মৃত্য, আমি জেনে নিলাম, তোমার কথায় ভেবে নিলাম কি করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। তোমার আর কিছু চিন্তা করতে হবে না, যা বললাম এই কথাটা মেনে তুমি নিজের শরণাগতিকে এখানে অর্পণ করো আর কাজকে লেগে যাও। যশো লভস্ব, তুমি যশ লাভ করো। কেমন একটা সুন্দর একটি গ্রন্থ। তেমনি এই পূর্বী অঞ্চলের ভিতরে যেমন আমরা দেখতে পাই রামচরিত মানসের জায়গা, যেমন আমরা অন্যান্য ক্ষেত্রে যদি যাই, রাম এমন প্রচলিত আছেন যে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম রামায়ণ লেখা হয়েছে। একটি কথা প্রচলিত আছে যে বাল্মীকি জি আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে রত্নাকর ডাকু ছিল। আবার এই ডাকাত কি করত? সবাইদেরকে লুট করত। লুট করার পরে তার থেকে যা কিছু অন্ন বস্ত্র ধন ইত্যাদি পেত, সেটা দিয়ে নিজের সংসারের পালনা করত। এই রত্নাকর ডাকু যখন নারদ মুনিকে একবার ধরেছে, তিনিও নারায়ণ নারায়ণ করে, যেমন ওয়্যারলেস ট্রান্সমিশন যেমন হয় সেরকম তিনি ঘুরে বেড়াচ্ছেন, নারায়ণ নারায়ণ করে ডাকছেন। রত্নাকর ডাকু তাকে ধরেছে, বলছে তোমার কাছে কি আছে, এখনই দিতে হবে। বলছে আমার কাছে তো এই বীণা ছাড়া আর কিছু নেই, এটা দিয়ে যদি তোমার কল্যাণ হয় নিতে পারো।
না আরো কিছু আছে তো দেখো, এখন সন্ত যেমনই হোক, সন্ত তো সন্তই হয়। সন্তের দর্শন করলে যেমন পুণ্য লাভ, সৎসঙ্গ করলে যেমন পুণ্য লাভ, তেমনি গঙ্গা স্নান করলে যেমন পুণ্য লাভ, তীর্থক্ষেত্র দর্শন করলে যেমন পুণ্য লাভ হয়, তেমনি পাহাড়ে গেলে যেমন কোনো মন্দির দর্শন করলে একটা আলাদা পুণ্য লাভ হয়, এরকমই নারদ মুনির দর্শন করে যখন ওর পুণ্য লাভ হচ্ছে কি করে, ভাবনা চিন্তা যদি করা যায়, সে পুরো জীবন একটাই কথা বলে এসছে, মারো 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 মারো, মেরে দাও কেটে দাও, মেরে দাও কেটে দাও, এটাই পুরো জীবন বলে আসছে। এখন সেই মানুষটি এমন সন্তের দর্শন করতে পারছে, তাকে বেঁধে দিয়ে গাছে বেঁধে দিচ্ছে, বের কর। তো কথা এরকম আসছে, নারদমণি একটা বুদ্ধি খেলছেন। নারদমণি তো বুদ্ধিমান, ব্রহ্মাপুত্র আছেন, বুদ্ধিমান তো হবেন। কিরকম বলছে, তুমি যে এরকম যে ধন অর্জন করছো, মাতা পিতাকে তুমি নিজে এইভাবে তাদের জীবন নির্বাহের জন্য দরকারি কিছু সামান কিনে দিচ্ছ, এখন এই যে তুমি মারো কাটো কাজটি করছো, এটার যে পাপটি হবে, এটার যে দুষ্কর্মের প্রভাবটা হবে, বলছে না যে কজ এন্ড ইফেক্ট, এই ইফেক্টটা যে হবে সেটা কে নেবে? তখন বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই আমার মা বাবারা, আমার যে ঘরে ধর্মপত্নী আছে, আমার সন্তান আছে, তারা নেবে। কিন্তু নারদ মুনি মানলেন না, বললেন চলো যাও তুমি দেখে এসো। তখন এই কথাটি আসছে যে নারদ মুনি বলছেন তুমি যাও ঘরে গিয়ে জিজ্ঞেস করে এসো। এই যে ওনাকে বেঁধে দেওয়ার যে কথাটা, সেটা এখন আসছে যে তিনি বলছেন তুমি তো পালিয়ে যাবে, আমি ঘরে যেমনই যাব তোমার থেকে আমি আর কিছু পাবো না, কিন্তু এই প্রশ্নের উত্তর আমার পেতে হবে। ঘরে গিয়ে যখন জিজ্ঞেস করব তখন তুমি তো পালিয়ে যাবে। তাই ওনাকে বেঁধে দিয়েছে, ভালো করে বেঁধে গাছের কাছে বেঁধে দিলেন, আমি কোথায় যাব না, আমি এখানেই থাকবো, তুমি যাও। এখন এই ডাকু যখন বাড়িতে যাচ্ছে, জিজ্ঞেস করছে, সব থেকে প্রথম বাবাকে জিজ্ঞেস করছে। বাবা বলছে এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে। মা বলছে তার জন্য তোমাকে পেটে রেখেছিলাম যে তুমি আমাদেরকে এরকম কষ্ট দেবে, এরকম লোকজন থেকে যে রক্ত রঞ্জিত যে সামান সেইগুলো আমাদেরকে খাওয়াবে, এর থেকে ভালো তো আমার সন্তান না হলেই ভালো ছিল। মা থেকে ধিক্কার পাচ্ছে, নিজের সহধর্মিণী থেকে ধিক্কার পাচ্ছে, সন্তান থেকেও ধিক্কার 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 এমন পাচ্ছে। ফিরে এসে যখন নারদকে বলছে আপনি ঠিকই বলছিলেন, আমার পাপের ভার তো আর কি নিতে চাইছে না। তো বলছে এখন কি করবে? সত্যি আমি আপনার শরণাগত, আপনি বলুন আমাকে কি করতে হবে। এই অবস্থায় যখন নারদ মুনি কৃপা করে তাকে বলছেন আচ্ছা তুমি একটি কাজ করো, তোমাকে আমি একটি মন্ত্র দিচ্ছি, তুমি এই মন্ত্রটাকে জপ করিবে আর তুমি নিস্তার পাইবে। এখন ঋষি বলে দিয়েছেন, তার তিনি প্রমাণ পেয়ে গেছে যে আমার এই কর্মের ভিতরে যে ভাগটি রয়েছে কেউ আর নিতে চাইছে না। শ্রীমদ ভগবদ গীতা কি বলছেন? কর্মণ্যেবাধিকারস্তে, তোমার একটা জিনিসে অধিকার দিলাম, কর্ম করার অধিকার দিলাম। এখন যেমনই কজ হয়েছে ইফেক্ট হবে, ইফেক্ট আবার একটা সাইকেল লুপের মতো আসবে আর আমার গায়ের উপরে উঠবে। কর্ম খুঁজে বেড়াবে যে এই কর্মের ফল কোথায় আছে, ঠিক আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্ট চলে যাবে। সেম এইভাবে তিনি এটা প্রমাণ পেয়ে গেলেন যে আমার জীবনের পরে আমার এই জীবনে যে আমি যে ভরণ পোষণ এইভাবে করছি, সেই ভাবটা আর কেউ নিতে চাইছেন না, আমি কি করব? নারদ মুনি বলছেন তুমি এই মন্ত্রটাকে জপ করিবে। সেই মন্ত্রটা তিনি দিলেন রাম, তুমি শুধু রাম জপ করিবে। এই মধুর নাম যেটা আছে, এই নাম তুমি জপ করলে, বলছে যে নামই আছে, যার নাম আছে,
তার থেকে বড় হচ্ছে নাম ভগবান। এই নাম ভগবান, তার মহিমা কিন্তু আমরা রামচরিতমানসে দেখতে পাই। এখন এই কথা আর একটু এগিয়ে গেলে আমরা একটু নাম করে নিচ্ছি। তাহলে সবাই কি তৈরি আছেন? ভগবান শ্রী রামের যে কীর্তন আছে, 2-4 বার আমরা ভগবান শ্রী রামের নাম করে নিচ্ছি। আসুন। আমি কিন্তু বেসুরা আবার বেতালাও আছি। আপনাদের ভিতরে বেশি গান করার লোক যে থাকবেন, সেটা কিন্তু সুর ধরে গান করবেন। কিন্তু রাম খুব করুণাঘন সিন্ধু, তিনি আমার বেসুরা তাল বেতালাকেও তিনি মানবেন। আসুন একটু ছোট্ট গান করে নিচ্ছি। श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय राम। শ্রী রামকৃষ্ণ দেব বলছেন, হাত তালি দিয়ে সন্ধ্যাবেলা ভগবান নাম করলে কি হয়? পাপ পাখি কি হয়? উড়ে যায়, তাই তো? তাহলে আবার একবার আমরা করে ফেলি। শ্রী রাম জয় জয় রাম, राम जय जय राम, श्री राम जय श्री राम जय जय राम, प्रभु श्री राम जय राम, श्री राम जय जय राम, श्री राम जय राम, श्री राम जय जय राम। এই যে ভূমিকাটি যে আমি আপনার সামনে রাখার চেষ্টা করলাম, এই রামের নামের প্রভাবটা, ঠিক যেখানে প্রভাব শুরু হবে সেখানে একটু আমাদেরও উদ্ধার এগিয়ে হয়ে যাক। আমরাও একটু পরনিন্দা পরচর্চা থেকে এগিয়ে যাই। পরনিন্দা পরচর্চা আমাদেরকে পরের চিন্তা। তাহলে আত্মসুখ আসবে কি করে? পর মানে অন্যজন থেকে আমি ভালো বলেই তো পরনিন্দা করছি, পর চর্চা করছি কেন? তার ভিতরে ভালো আছে কিনা কিন্তু মন্দ দেখাতে গেলে বেশি আনন্দ হচ্ছে। তাই পরনিন্দা পরচর্চাকে আমরা বলি পিএনপিসি থেকে বাঁচা। এটা শর্ট ফর্ম কি হচ্ছে? পিএনপিসি। আবার এই জিনিসটাও কিন্তু রামচরিতমানসে আমরা দেখতে পাই। তো মঙ্গলাচরণ হিসাবে আমি একটু অন্যান্য দেবী দেবতা যেরকম রামচরিতমানসের প্রচলিত বিধি আছে সেরকম একটু আপনারা শুনবেন, পারলে মনে মনে করবেন। ओम स्वस्ति श्री गणेशाय नमः, ओम श्री सरस्वत्यै नमः, ओम श्री परमात्मने नमः, ओम श्री जानकी वल्लभो विजयते तराम, श्री राम कथा रस रसिक प्रभु शंभुनाथ हनुमान, प्रेम सहित आसन धरो सुनो कथा करु गान, श्री सीतानाथाय समारंभां श्री रामानंदार्य मध्यमाम अस्मद आचार्य पर्यंतां वंदे श्री गुरु परंपराम। सियावर रामचंद्र जी की जय। लोकाभिरामम रणरंगधीरम राजीव नेत्रम रघुवंशनाथम, कारुण्य रूपम करुणाकरंतम श्रीरामचंद्र शरणं प्रपद्ये मनोजवं मारुतुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शरणं प्रपद्ये। राजीवनयनधरे धनुषायक
भगत विपत्ति भंजन सुखदायक मंगल भवन मंगल हारी द्रवहु सो दशरथ अजिर बिहारी सीता राम चरण रति मोरे अनुदिन बड़हु अनुग्रह तोरे जेहि विधि नाथ होई ही तो मोरा करहु सो बेगी दास में तोरा। আবার শ্রী রামচন্দ্রজির সম্পর্কে যখন আমরা তুলসীদাসজির কাছে যাই তো আমাদের যে আগেকার আমাদের যে পাঠ হয়েছিল তার ভিতরে অনেকজন মায়েরা আছে, তারা বললেন তুলসীদাসজি সম্পর্কে একটু কিছু বলবেন। জানি না তারা আছে নাকি। তো তুলসীদাসজির একটি জীবনের যে চক্র আছে সেটাকে যদি আমরা না পাঠ করি তাহলে বিষয়ের প্রবেশটা একটু কম থেকে যাবে বা কমতি থেকে যাবে। যেমন রামকৃষ্ণ বচনামৃত, রামকৃষ্ণ কথামৃত যখন আমরা পাঠ করি তখন শ্রী ম তার জীবন চরিত্রটাও যেমন জানতে হয়, যে এই কথাটি লিখেছে কে তার সম্পর্কে যেন জানতে হয়। পূর্বে যে কথা বললাম সেটা ছিল রত্নাকর ডাকু, তিনি এখন রাম রাম জপ করছেন, তাই আমরাও রাম নাম জপ করে নিলাম। কিন্তু আদৌ কি সত্যি তিনি রাম নাম জপ করতে পেরেছেন? না, তিনি কিন্তু রাম নাম জপ করতে পারলেন না। নারদ মুনিকে তিনি বলছেন যে এই রাম শব্দটা আমি বলতে পারছি না, এই রাম এটা মুখে আসছে না, মানে আমি হয়তো আপনাকে বলছি রাম শব্দ, তিনি এটাও বলতে পারছেন যে আমি এই শব্দটি বলতে পারছি না। বলছে তুমি কি শব্দ বলতে পারছো, কেমন করে বলবে? আমি পুরো জীবনভর মারা মারা করেছি, আমার মনে হচ্ছে এটাই আমার শব্দ, এটাই আমার মন্ত্র। তো বলছে তুমি এটাই জপ করিবে। কি জপ করতে বললেন? মারা 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 মারা। বলুন তো, যদি বাড়িতে রাত্রিবেলা সন্ধ্যাবেলা যদি ছেলে এমন করে মারা মারা মারা, মা কি বলবে? এ কি অলক্ষী ছেলে, এরকম কথা বলছিস? কিন্তু যদি কেউ বুদ্ধিমান হয় বলবেন এমন বললেও কিন্তু রাম আসবে। কেন? সেই যে ডাকু এই মারা মারা জপ করতে করতে এত তল্লীন হয়ে গেলেন যে ওনার গায়ের চারিদিকে ছোট ছোট সাদা রঙের যে পিঁপড়ে হয়, যে ঘর বানিয়ে উঁচু উঁচু মাটির যে পিঁপড়ে তৈরি করে নেয়, বলছে গাছের সঙ্গে তাকেও গাছ ভেবে নিয়েছে, এত মারা মারা করে আনন্দে মেতে গেছে। ওটা বলছে সাধন, এটাকে বলে গুরুর কৃপা, বা হয়তো বলেন সাধন কৃপা। যেমন শাস্ত্র পড়লে কি কৃপা হয়? শাস্ত্র কৃপা হয়। তেমনি রামচরিত মানসকে আমরা যখন পড়তে যাই মনে হবে কি লিখছে বুঝতে পারছি না, কিন্তু পড়তে পড়তে এমন হবে যে মানুষটি, যে বিদ্বান একে লিখেছে সেই ভাবটা আমাদের ভিতরে আসতে শুরু করে, আর তাকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি। তেমনই হয় আমাদের জপের মন্ত্র। জপ করতে করতে এমন জায়গায় দাঁড়িয়ে পড়ে যে স্বামী বিরজানন্দজি মহারাজ বলতেন আমি দিলাম মন্তর, এখন মন তোর, এখন মন হয়ে গেল তোর। তার মানেটা কি? যে মনটাকে নিয়ন্ত্রিত করার জন্য এই মন্ত্রটা দেওয়া হলো, সে মনটাই আবার তোমার নিজের হয়ে গেল, তুমি তার মালিক হয়ে গেলে, তুমি এখন গুরু হয়ে গেলে। এই ভাবটা এই মন্ত্রের উপরে আছে। মারা মারা জপ করতে করতে চারিদিকে তাকে সংস্কৃতে বলা হয় বাল্মিক। উই পোকা যেটাকে বলছে বাল্মিক বলা হচ্ছে, আর বাল্মিক থেকেই এই ঋষির নাম কি হলো? বাল্মীকি। আর এই বাল্মীকি ঋষি যখন একবার, মানে কৃপা কেমন হয় সে কথাটি হয়তো আপনারা শুনে থাকবেন বা হয়তো কোথায় পড়ে থাকবেন। তখন তিনি স্নান করছেন, স্নান করতে গেছেন, আর হঠাৎ করে দেখছেন যে প্রেমের একটা রূপ হয়, যে আমরা দেখি নদীর ভিতরে দুটো বক বলো বা দুটো, ওটাকে কি বলে,
যে ডাক বলে কি একটা থাকে, দুটো পাখি মতো থাকে, তো একটা জোড়া দম্পতি বলতে পারেন, তারা নিজের প্রেম আলিঙ্গনে আনন্দিত হয়ে রয়েছে। তখনই একটা শিকারী এসে কি করছে, ওদের ভিতরে একজনকে তীর মেরে দিচ্ছে। তীর মেরে দিলে যে নর পাখি ছিল, নদীর উপরে একটা কলরব করছিল, একটা আমোদিত করছিল, সে কিন্তু মারা যায়। আর সেই মারা যাওয়ার যেন সেই মাদা পাখি এত ক্রন্দন করছে, বলছে এই পাখিটা আজকেও যদি আমরা দেখি ঘরের ভিতরে খুব ভালোভাবে প্রেম ভাবে রাখা হয়, যে এই মাদা পাখি কখনো অন্য নরের কাছে যায় না, যদি মাদা মরে যায় ওই নরটা অন্য জায়গায় যায় না। এই এই এমন একটা প্রেমের একটা জোড়া, তার ভিতরে একজনকে মেরে দেওয়ার পরে এই ভাবটা যখন দেখছে, তখন বাল্মীকির মুখ থেকে এমন একটি কৃপা হয়েছে, তিনি একটি শ্লোক বলছেন, একটা নতুন ছন্দ আরম্ভ হলো। এই ছন্দ শব্দটি আমরা পরে কথা বলবো। যেমন যেমন আমাদের কক্ষা এগোবে, যেমন যেমন আমাদের পাঠ এগোবে, আরো সুন্দর লাগবে। এই ছন্দটা কেন বলা হচ্ছে, এই ছন্দের নাম হচ্ছে অনুষ্টুপ ছন্দ। এই ছন্দের ভিতরে যে 32টি মাত্রা, 32টা মানে বলছে 16 কলা রামের, 16 কলা সীতায়ের, আর 32টা গুণ সবাইদের মিলছে। তো বলে এমন একটি ছন্দের ভিতরে একটা শ্লোক তৈরি হচ্ছে, বলছে মা সরস্বতীর বিশেষ কৃপায় এই শ্লোকটা বলতে পারছে। সে শ্লোকটা এমন আছে, বলছেন মা নিষাদ প্রতিষ্ঠাম তম গমঃ শাশ্বতী সমাহা यत ক্রয়ঞ্চ মিথুনা দেকম অবধি কাম মোহিতম। যে এই কাম মোহিত হয়ে যে ক্রঞ্চ পাখি প্রেম করছিল, তাকে একজন এই যে ব্যাধ এসে মেরে দিল। এই দুঃখে কাতর হয়ে মাদা যে কষ্ট পাচ্ছে, এই দুঃখে কাতর হয়ে তুমি ওই কষ্ট পাবে। এই শ্রাপটা যে আছে বাল্মীকির মুখ থেকে বেরোলো, যে কিছু জানে না, মারা মারা জানতো, সে মারা মারা জপ করে এমন সিদ্ধ হলো, তার উপরে সরস্বতীর কৃপা এলো। আর এমন কৃপা হলো, এই করুণ রস ওখানে এমন এলো যে এই অনুষ্টুপ ছন্দ তখন আবিষ্কৃত হচ্ছে। আর বেশিরভাগই আপনি দেখবেন অনুষ্টুপ ছন্দের ভিতরে 8টি মাত্রা এখানে, 8টি মাত্রা এখানে, আবার 8 8 8 করে 32টা হয়। তো এটা হচ্ছে সমভাবে, মানে সমান রেখে দেয়। আর ভগবান রামের যে চরিত্র আছে, সে সব অবস্থায় সমান আছে, সমভাব আছে। তাই তখন আকাশবাণী হচ্ছে যে হে বাল্মীকি, তোমার মুখ থেকে এই সরস্বতীর কৃপায় তোমার মুখ থেকে এই যে শ্রাপটি বর্ণিত হয়েছে, এই শ্রাপের জন্যই তুমি কিন্তু আশীর্বাদ পাবে। এমন একজন অবতার মহাপুরুষের তুমি লেখন লিখবে যে যুগে যুগে কিন্তু গান হবে। আর সেই বাল্মীকি রামের জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত রামের যেমন সিসিটিভি হয়, রামকে দেখছেন আর লিখছেন। সেই কাব্যের নাম, তাই ওনাকে আদি কবি বলা হয়। কেন? ওনার থেকে একটা অনুষ্টুপ ছন্দের সৃষ্টি হলো, ওনার থেকে ওই কাব্য এলো যার নাম হচ্ছে রামায়ণ, বাল্মীকি রামায়ণ। আর তাকেই বলা হয়, এই বাল্মীকি রামায়ণই ছিলেন যে রামায়ণের রচনা করলেন। এই রামের চরিত্রটাকে আর সুগম্য আর সুবোধগম্য বানাবার জন্য বলছেন যে তুলসী রূপে এই যুগে জন্ম নিলেন। তাই যখনই আপনি রামচরিতমানস আরম্ভ করছেন বা খুলছেন, যখন প্রথম শ্লোকটা আপনি খুলতে যান, তখন কি হচ্ছে, এই বাল্মীকি রামায়ণের 7টি খণ্ড আমরা আগে চর্চা করেছিলাম, আরো চলতে থাকবো। এই যে প্রথম খণ্ড আরম্ভ হওয়াতে আমরা বেশিরভাগই কি করি, কোন জিনিস আরম্ভ করতে গেলে আমরা কি বলি, শ্রী গণেশায় নমঃ ইত্যাদি ইত্যাদি থেকে আরম্ভ করি। কিন্তু তিনি এমন কবি, আরম্ভিক শ্লোকের প্রথম শব্দটি হচ্ছে বর্ণানাম অর্থ সংঘানাম রসানাম ছন্দসামপি
मंगलानां च कर्तारो वंदे वाणी विनायक। গণপতিকে সেকেন্ড নম্বরে নিয়ে এসেছেন, বাণীকে আগে নিয়ে এসেছেন, সরস্বতীকে আগে নিয়ে এসেছেন। তার কারণটা কি? বলছেন যে পূর্বে 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 জন্মের ভিতরে যখন তিনি বাল্মীকি হয়ে জন্মেছিলেন, ওই সরস্বতীর কৃপায় তার মুখ থেকে এইভাবে শ্লোক বেরিয়েছিল। তাই ওই ছন্দ, ওই মিটার, যেমন গান করার সময় মিটার থাকে না, কাহারওয়ার ভিতরে তালের ভিতরে গান হবে, বা হয়তো কোনো না কোনো ঠাট থাকে, সেই ঠাটের ভিতরে গান হবে, ভৈরব রাগের ভিতরে গান হবে, ভৈরবী রাগের ভিতরে, মানে গানের একটা মিটার। এই মিটারটা হচ্ছে অনুষ্টুপ ছন্দের ভিতরে প্রথম আরম্ভ করছে। বলছেন তুলসী নিজে বাল্মীকি ছিলেন, এই ভাবটাই এখানে রয়েছে। বিদ্বান পুরুষরা বলছেন যা কিছু কমি থেকে গেছিল সেটা কিন্তু এখানে এসে পূর্ণ করছে। বলছে বর্ণা নাম অর্থ সংজ্ঞা নাম রসা নাম ছন্দ সাম अपि। বর্ণ বর্ণা নাম, এই ঈশ্বরের নামের আরম্ভ, যদি বর্ণ যদি আমি না জানি তাহলে ঈশ্বরের নাম করব কি করে? ছন্দ যদি না জানি তো পদ আর অব্যয়কে বর্ণন কি করে করব? ওই রসের ভিতরে ডুবে যাব কি করে? এই যে বলছে রসা নাম। আচ্ছা, রসা নাম বলতে গেলে আমরা মনে হয় যেমন কোনো জিনিসটা খেতে গেলে যে মনের ভিতর রস আসে, রসগুল্লা রাখা আছে, রসগুল্লা দূর পড়ে আছে, আপনাদের মনে ঠিক চলে আসবে এই যে প্রসাদ আছে সেটা প্রসাদ কি? মিষ্টি। যদি এখানে সিঙ্গাড়া রাখা থাকে আপনার মনে হবে যে এটাতে মির্চ মশলা মেশানো আছে, এই রসা নাম। আচ্ছা, রসা নামের ভিতরে আমরা 8টি রস পাই। কোন কোনটি রস আছে? বলছে শ্রৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, वीर, ভয়ানক, বিভৎস আর অদ্ভুত। তো এই 8 প্রকারের রস প্রত্যেকটা কাব্য গ্রন্থের ভিতরে হলে সে কিন্তু কাব্য মানা যাবে। আর কোথায় কোথায় 8টা বজায় 9টা বলা হয়েছে, সেটাকে বলে শান্ত রস। অনেক জায়গায় এই শান্তকে কোনো রসের ভিতরে নেয় না, শান্তকে নির্গুণ নিরাকারের ভিতরে নিয়ে যায়। তাহলে 8 কোন কোন রকমের রস হলো? প্রথম হচ্ছে শৃঙ্গার রস। যদি আমার যে আরাধ্য দেব তাকে আমি সাজিয়ে গুজিয়ে মালা পরানো পর্যন্ত, মাথার ললাটে চন্দন লাগানো পর্যন্ত শৃঙ্গার যদি না করি, আমার দেখতে কেমন লাগবে? আমার ভালো লাগবে না। তাই এখানে হচ্ছে রাম রস। কিরকম? শৃঙ্গার আছে, আবার হাস্য আছে। হাস্যে যখনই লক্ষ্মণের কথা আমরা পড়তে যাই, তিনি অনেক জায়গায় হাস্যের কথা বলেন। কেন? রেগে গিয়ে অনেকবার আমরা অন্যজনকে হাসি করি। যেমন আপনি দেখবেন ত্রিজটার এখানে কথা রয়েছে, বা হয়তো আপনি দেখবেন যখন রামকে পছন্দ করেন, একটা রাক্ষসী তাকে পছন্দ করে যে তুমি আমার বর হবার মতো যোগ্য, তখন তখন লক্ষণ তার হাস্য রসের নিজের উপমা দেয়। তারপরে হচ্ছে করুণ রস। আমরা পুরো জীবনে দেখি ভগবান রামের জীবনের ভিতরে করুণ রস রয়েছে। শ্রী রামকৃষ্ণদেব একটা জায়গা বলছে যে মা সীতাকে যখন দর্শন করলাম, এই যে আমার মুখে যে ঠোঁটে যে একটা মুস্কান রয়েছে, একটা করুণময়ের মুস্কান রয়েছে, এটা মা সীতা সম্পূর্ণভাবে রামময় ছিলেন। এই মুস্কানটা, এই হাসিটা ওখান থেকেই আমার কাছে এসেছে। তো আবার শ্রী রামকৃষ্ণ দেবকে দেখে অনেকবারই আপনি বলতে পারেন শ্রী রাম যখন ছিলেন তার ভিতরে যে জীবনে কষ্ট ছিল মা সীতার ভিতরে এলো, সেই ভাবটা কিন্তু আমরা যখন শ্রী রামকৃষ্ণ দেবকে দেখি বলতে পারি যে আমি মা সীতাকেই দেখছি। আর রাম যে ছিলেন, কৃষ্ণ যে ছিলেন, শ্রী রামকৃষ্ণ ছিলেন, কেমন একটা সমন্বয় আমাদের সামনে এই কথাগুলো, এই কাহিনীগুলো রেখে দেয়। তারপর হচ্ছে বীর, বীর ভাব থাকে, ভয়ানক ভাব থাকে, বিভৎস ভাব থাকে, আবার অদ্ভুত। কি যে অদ্ভুত লীলা! যে অষ্ট সিদ্ধি নবনিধি কে দাতা, আসবার দীন জানকী মাতা। এমন একটা বর মা জানকী কাকে দিচ্ছে? হনুমানকে দিচ্ছেন। আর এই সবগুলো সিদ্ধি কি আছে? অদ্ভুত সব সিদ্ধি। এত বড় হয়ে যাচ্ছেন, এত ছোট হয়ে যাচ্ছেন, বোঝা যাচ্ছে না কি রকম কেমন করে কাজ
এই সিদ্ধিগুলো করছে। কেমন করে এই ভাবটা অদ্ভুত। আর একটা আছে, এই রামায়ণ আর এই রামচরিতমানস বেশিরভাগই বলা হয় ভক্তি রসের একটা স্থান। ভক্তি আরো উমড়ে উমড়ে পড়বে। বলছে যে তুলসী নামের তরু, তার উপরে রাম নামের ভ্রমর ভ্রমিত হচ্ছে। যেমন বলছে না যে মায়ের ওই কালো পদ মায়ের শ্যামার প্রতি জবা হয়ে পড়ে থাক, জবা জবা ভ্রমর মতো লাল রঙের আমি হয়ে পড়ে থাকতে চাই। একটা গান আছে বাংলাতে, তো আমি ঠিক পদ ভুলে গেছি। কিন্তু এই ভাবটা কিন্তু এখানে কবি এখানে বলছে তুলসী একটা এমন তরুবর রয়েছে যেখানে রাম নামের যে ভ্রমর আছে সেটা চারিদিকে ভ্রমরিত হচ্ছে। রামের লীলা ওখানে এরকম করে উদ্ভাসিত হচ্ছে। তো এই প্রথম যে শ্লোকটি আছে, বর্ণা নাম অর্থ সংজ্ঞা নাম রসা নাম, এই রসগুলো 8টি রস আমরা এখানে পাই। ছন্দ সামপি মঙ্গলা নাম চ কর্তারও, বর্ণন করার থেকে থেকে এই কথাটি কি করবে, মঙ্গলা নাম, মঙ্গল করবে। যারা শ্রবণ করবে, যারা পাঠ করবে, যারা চিন্তন করবে তাদের মঙ্গল করবে। আপনারা জানেন শ্রী রামকৃষ্ণ চরিতামৃত, শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করার আগে আমরা গোপী গীত থেকে একটা শ্লোক বেছে নিয়েছি, প্রত্যেকবার পাঠ করা হয়। কি আছে জানেন? বলুন। ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भूरिदा जनः। এই সেম কথা আজকে তিনি লিখছেন। আর পূর্বে পূর্বে কত যুগ আগে আমরা অনুষ্টুপ ছন্দে লিখিত বাল্মীকি রামায়ণে পাচ্ছি। আবার তুলসী রামায়ণ এই 16वीं-17वीं শতাব্দীতে যে লেখা হয়েছে তার ভিতরেও পাচ্ছি। কেমন একটা সমন্বয় রয়েছে। তখনও কিন্তু ভারতবর্ষের ভিতরে হিন্দু, মুসলিম আর অন্যান্য ধর্মাবলম্বী গুলো রয়েছেন। অন্যান্য ধর্মাবলম্বী তো জানা নেই, কিন্তু হিন্দু আর মুসলিম কিন্তু রয়েছেন। তো তখন যখন তুলসীদাসজি এসেছিলেন তখন মুঘল সাম্রাজ্য এখানে ছিল। সেই ভাবটা আমরা পরে দেখতে পাবো। তো এই ভাবটা হচ্ছে এখানে কেন যে এত লম্বা কথা নিয়ে এলাম, যখন তুলসীর সম্পর্কে যখন আমি পাঠ করছিলাম ইয়া খুঁজছিলাম তখন এটা কিন্তু পেলাম। অনেক বিদ্বানরা এটা বলে যে ইনি বাল্মীকি নিজে ছিলেন যে তুলসী হয়ে এসেছেন। আসুন যে সময়টি রয়েছে সেই সময়টাকে আমরা তুলসীদাসজির যে জীবন কথা আছে ওটাকে খুব সংক্ষেপে দেখে নিচ্ছি। তুলসীদাসজির সম্পর্কে একটু বলে দিচ্ছি। বলছে প্রয়াগ যেটা আছে, যেখানে 3টা নদীর মিশ্রণ আছে। কোন কোন জায়গা বলুন তো, কোন কোন নদী আছে? গঙ্গা, যমুনা, সরস্বতী। আপনার যদি কেদার বদ্রী যান তো বদ্রীনাথে কিন্তু সরস্বতী নদীর একটি ধার দেখতে পাবেন। সেখানে কিন্তু স্পষ্টভাবে লোক বলে এটা সরস্বতী নদী। আর পরবর্তীকালে এটা মিলিত হয়ে দোনার মাঝখানে বইছে। বলছে প্রয়াগরাজ আছে, তার কাছে একটি জায়গার নাম আছে চিত্রকূট, যেটার সম্পর্কে আমি পূর্বে বলেছিলাম। ওখানে একজন মা ঘুরে এলেন, তিনি বসে আছেন, তার কাছে আপনি আরো বর্ণনা পাবেন। তো এই চিত্রকূট জেলার ভিতরে রাজাপুর নামের একটি গ্রাম আছে। সেখানে এই স্বনামধন্য পণ্ডিত ছিলেন, তার নাম ছিল আত্মারাম দুবে। আর তিনি সরিয়ু নদীকে খুব ভালোবাসতেন, যেমন আমাদের এখানে আমরা মা গঙ্গাকে ভালোবাসি। এই সরজু নদী যেটা আছে সেটাকে খুব নিজে জীবনে আত্মসাৎ করেছেন। ওনার যে ধর্মপত্নী ছিলেন তার নাম ছিল হুলসী। তুলসীদাস তো, তুলসী থেকে মনে থাকবে ওর মায়ের নাম কি ছিল? হুলসী, হুলসী মাতা। এই যে মা হচ্ছেন, বলছেন সম্বত 1554 মানে 1554 ईस्वीতে, বলছে শুক্লা সপ্তমী তিথিতে মূলা নক্ষত্রে এই যে দম্পতি আছে তার কাছে
এই সন্তানটি জন্ম নিলেন। সামান্যতে কি হয়, 9 মাসের ভিতরে গর্ভ পরিপক্ব হয়, সন্তান হয়, কিন্তু ইনি পুরো 12 মাস পূর্ণ করে এলেন। এখন ভাবা যেতে পারে সন্তানটা কত বড় হয়ে গেছে। আর জন্ম নেওয়ার সঙ্গেই তার মুখ থেকে কি বেরোলো? রাম। আর তার মুখের ভিতরে দাঁতগুলো কিন্তু পূর্ণ ছিল। এটা দেখে অনেকজনই ভয় খেয়ে গেছে যে এই বাচ্চা, ছোট বাচ্চা হয়েছে, আবার 12 মাসের পরে এলো, আবার এই 12 মাসের পরে আসার পরে এই জন্ম হলো। জন্ম হওয়ার পরে আপনি হয়তো বলতে পারেন যে আবল তাবল লিখে দিয়েছে, কিন্তু এই তো ইদানিম কালে ইতিহাসের কথা। ইদানিম মানে 17वीं শতাব্দী, এটা কিন্তু মিথ্যা হবে না। পরবর্তী হয়তো 500 বছর আগে আমাদের কেউ বলতে পারে শ্রী রামকৃষ্ণ ছিলেই না, কিন্তু ইতিহাস বলছে, বইগুলো লেখা হয়েছে, আমরা এখানে তার কাছে বসে আছি, এটা ইতিহাস আছে কি শ্রী রামকৃষ্ণ আছেন। তেমনও তুলসীদাসজি যখন এসছেন, ওনার মুখ থেকে রাম শব্দ এলো, এটা ইতিহাস। আবার ওনার মুখে সম্পূর্ণভাবে এই যে 32টি দাঁত ছিল, এই দাঁতটা এমন, আর 5 বছরের বালকের মতো ওনার শরীর। এমন একজন বাচ্চাকে দেখে মাতা পিতা তো অমঙ্গলের চিন্তা করলেন যে এটা তো অমঙ্গল হয়ে যাবে। এখন অমঙ্গল হয়ে যাবে ভেবে কি করলেন, মা তো নিজে সন্তানকে দূর করতে খুব কষ্ট পায়, যেমনই হয়, है না? মাতা কুমাতা না ভবতি, মা কখনো কুমাতা হয় না। কিন্তু এই অনিষ্টের চিন্তা ভাবনা এমন ছিল, ওনার একজন কাজ করা যে মেয়েটি ছিল, তাকে তিনি এই সন্তানটাকে 10वीं তিথিতে তাকে দিয়ে দিলেন, তার কোলে দিয়ে দিলেন, বা তাকে বললেন তুমি ভরণ পোষণ করো। বা হয়তো এটাও হতে পারে যে ওই মা নিয়ে গেলেন যে আপনারা ওকে অমঙ্গল বলছেন, আমি এই বাচ্চার পালন পোষণ আমি করব, এইভাবে হয়তো তিনি নিয়ে গেলেন। দেখো, 7वीं তিথিতে জন্ম, মূলা নক্ষত্রে জন্ম। আবার নক্ষত্রের কথা বলছি কেন, আমাদের 27টি নক্ষত্র আছে। এই 27টি নক্ষত্রের বিভিন্ন সব নাম আপনারা যখন জন্মেছেন তখন পণ্ডিত কিন্তু ওই নামটা লিখে দেয়, কোন চন্দ্রমা কোন নক্ষত্রে ছিল ঠিক লিখে দেয়। তেমনি আমরা যে 108 বার জপ করার জন্য গুরুজনরা বলে দেয়, সেই এই নক্ষত্রের পূজা হিসাবেই বলে দেয়। কি রকম আছে, মালার ভিতরে 108 দানা যে থাকে, তো প্রত্যেকটা নক্ষত্রের যখন চরণ হয়, 4টি চরণ হয়, তাহলে 27 গুণা 4 কত হবে বলুন তো? 27 গুণা 4, 27 গুণা 4, তো টোটাল মিলিয়ে আসছে 108। এই 108 মানে আমাদের জীবনকে ধারণ করে রেখেছে এই 27টি নক্ষত্র। এই 27টি নক্ষত্রের কাছে আমাদের প্রার্থনা পৌঁছে দেওয়ার জন্য 108 বার জপ করার হিন্দু ধর্মে বিধান রয়েছে। তো যখন গুরু থেকে সিদ্ধ মন্ত্র নেওয়া হয়, 108 বার ন্যূনতম 108 সংখ্যাতে আমরা জপ করি, তার কারণটি এটা হয়। তো এর ভিতরে, এই নক্ষত্রের ভিতরে এই একটি নক্ষত্র, তার নাম কি আছে? মূলা নক্ষত্র। কখনো যদি অধ্যয়ন করেন তো মূলা নক্ষত্রের দেবতা বলা হয়, তাকে কন্ট্রোল করার, যে শাসিত করার যে দেবতা হয়, সেটাকে বলা হয় বজরংবলী বা হনুমান। তো আমি যত লোককে ভিতরে দেখেছি, বেশিরভাগই যারা মূলা নক্ষত্রে জন্মেছে তাদের ভিতরে হনুমানের প্রতি বেশি ভক্তি দেখা যায়। তো এখানেও কিন্তু তিনি জন্মেছেন মূলা নক্ষত্রে। আচ্ছা, 10वीं তিথিতে তিনি ওনাকে ওনার মা যে আছে দাসীকে দিয়ে দিলেন, এটা হলো ওনার প্রথম জিনিস। দাসীর নাম ছিল চুনিয়া। ছোটবেলায় প্রেমে সবাইকে এমন ছোট ছোট নাম দেওয়া হতো। তো ওনার যখন বয়স হচ্ছে 5.5 বছর ইত্যাদি, বলছে চুনিয়ার শরীর চলে গেছে। চুনিয়া দাসীর শরীর যাওয়ার পরে এই ছেলেকে দেখার তো কেউ নেই, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে খাওয়া পাওয়ার জন্য।
এর ভিতরে কিছু কাহিনী এখানে নেই। যে কাহিনীটা এমন আছে যে এর জন্মের পরে, এই বাচ্চাকে দিয়ে দেওয়ার পরেও 1 মাসের পরে ওনার বাবার শরীর চলে যায়। আবার সবাই বলছে খুব অমঙ্গল ছিল, এই ছেলেটা খুব অমঙ্গল ছিল। কেন? প্রমাণ পেয়ে গেলেন, এইভাবে ভাবছেন। এমনই কিছু আর দিন যাওয়ার পরে ওনার মায়ের শরীর চলে যায়। আবার সবাই ভাবছে যে ভালো হয়েছে, এই গ্রাম থেকে চলে গেছে। এখন 5 বছর পরে এই দাসীর শরীর চলে যায়। এখন এই বালক হয়ে গেল অনাথ। এখন চারিদিকে ভিক্ষা করছে, খাচ্ছে, কেউ দেখার লোক নেই। সবাই অমাঙ্গলিক লোক বলে দিয়ে সবাই দূর দূর করে তাড়ি দিচ্ছে। কিন্তু মা অন্নপূর্ণা কি করে যে থাকতে পারবে? তার এই জগৎ সৃষ্টির ভিতরে যাকে অমঙ্গল করে দেয়, তাকে ভগবান শিব নিজের গলায় ঘুরিয়ে পড়েন। রাগটাকে, ছাইটাকে যেকে ফেলে দেওয়া হয়, তাকে নিজের গায়ে লাগিয়ে নেন। এমন বিষদের সাপের যে বিষ আছে, এমন বিষটাকেও সমুদ্রের মন্থনের সময় নিজে পান করে নেন। যতগুলো অমাঙ্গলিক জিনিস আছে, মা অন্নপূর্ণা বলতে পারেন, মা পার্বতী, মা উমা, যে কোনো যে নামেই আমরা ডাকি, তার জন্য তো এটা অমঙ্গল নয়। তার তো আমরা সন্তান। তিনি এসে তাকে ভরণ পোষণ দিয়ে যান। এখন কিংবদন্তি আছেন যে মা ওকে স্তনপান করাতেন, বা হয়তো এটা কিংবদন্তি আছে মা ওর খাওয়া জোগাড় করতেন। এখন ভাবা যায় কি রকম করে এই লীলাটা উন্নত হচ্ছে, তুলসী দাসের এই জীবনটা কেমন উন্নত হচ্ছে। মা পার্বতী নিজে এসে তাকে খাইয়ে দিচ্ছেন, এই 5 বছরের বালককে। এইটা হচ্ছে লীলা। আচ্ছা, এর পরের ঘটনাতে চলে যাই। বলছে যখন গুরু যখন ওকে এই বালককে দেখেন, গুরুর নাম হচ্ছে নরহরিয়ানন্দ। নরহরি থেকে নরহরিয়ানন্দ। তিনি এই বালককে দেখেন আর একে, এর জীবন বৃত্তান্ত জেনে একে নাম রাখেন। তুলসীর কি নাম রাখেন? রাম बोला। ছোটবেলায় রাম প্রথম বলেছিলেন, নাম কি দিলেন? রাম बोला। কি সুন্দর নাম। তারপরে তাকে অযোধ্যা নিয়ে গেলেন। संवत 1561, 1561 শুক্লা পঞ্চমী তার যজ্ঞোপবীত সংস্কার করেন, গায়ত্রী জপ করার অধিকার দেন। কিন্তু তাকে যজ্ঞোপবীত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি না শুনে না শিখে নিজের অন্তর থেকেই তিনি গায়ত্রী মন্ত্রটা উচ্চারিত করেন। এটা হচ্ছে এই রাম বলার প্রতিভা। এমন এই মানুষটা নরহরি, যে ওনার গুরুদেব, ওনাকে দেখে বিভিন্ন রকম সংস্কারে সংস্কারিত করে পড়াশোনা করান, আবার রাম মন্ত্রে দীক্ষাও দেন। তারপরে অযোধ্যাতে থেকে উনি বিদ্যা অধ্যয়ন করেন। ওনার নামের আগে লাগে গোস্বামী। তাহলে নিশ্চিতভাবে আপনি বুঝতে পারবেন যে এই অবধি ভাষাতে, ইয়া একদম সরল ভাষাতে, হিন্দি ভাষাতে এটা মহাকাব্যের রূপে এই পুস্তককে নেওয়া হয়। এই পুস্তককে তখন তিনি লিখছেন, এর ভিতরে যতগুলো মঙ্গলাচরণ লিখছেন, সেটা আমরা রাম নাম সংকীর্তনের সময় গান করি। যেমন আপনি দেখবেন প্রথম বালকাণ্ডের প্রথম যে শ্লোকটি আছে, আপনার মনে আছে, বর্ণানাম অর্থ সংজ্ঞানাম, এটাও কিন্তু এখানে আছে। 7টি সোপান, মানে 7টা যে কাণ্ড আছে, তার উপরে যতগুলো এই সংস্কৃত ভাষায় যতগুলো মঙ্গলাচরণ লিখেছেন, সেটা আমরা রাম নাম সংকীর্তনের সময় পাঠ করি। তাই আমি পূজনীয় মহারাজকে এটা একটা আবেদন করেছিলাম, যখন রামচরিতমানস তখন রাখবেন, যখন একাদশীর আশেপাশে রাম নাম সংকীর্তন হয়ে যাক, বা আজকে হোক বা কালকে হোক, তার আশেপাশে যেমন রাম তার কথা ইত্যাদি হোক, তো সঙ্গে সঙ্গে একটা যুক্ত থাকবে। এটা হলো তুলসীর নাম কি পড়লো? রাম बोला। ওনার বাবার নাম ছিল আত্মারাম দুবে, মায়ের নাম ছিল শ্রীমতী তুলসী দুবে। ওনাকে যে পোষণ করলেন তার নাম ছিল চুনিয়া। জন্ম হলো প্রয়াগের কাছে চিত্রকূটের জেলার ভিতরে কি একটা গ্রাম,
আমিও ভুলে গেলাম। এই গ্রামের নামটা ছিল রাজাপুর নামে গ্রামের ওনার জন্ম। এখন তুলসীর ভিতরে আধ্যাত্মিক ভাবনাটা কেমন করে এগিয়ে আসছে, বিভিন্ন রকম বিদ্যা অধ্যয়ন করে তিনি কাশীতে এলেন। কাশীতে আবার বেদাঙ্গের অধ্যয়ন করছেন। আর বিদ্যাগুরুর কাছে যখন মনের এটা ইচ্ছা জাগে, লোক বাসনা জাগে। এই যে লোক বাসনা থাকে, যেমন লোকেশনা, বিত্তেষ্ণা, ধনেষ্ণা, স্ত্রেষ্ণা, পুত্রেষ্ণা, অনেক রকম এষ্ণা হয়। লোক বাসনা মানে আমার নিজের মাতা পিতা ইত্যাদিকে আমি দেখে আসি। আমাদের যখন গুরু গ্রহতে থাকতে থাকতে মনের মাকে স্মরণ যখন হয়ে আসে, তো গুরুদেবের আজ্ঞা নিয়ে মাকে দেখতে যায়। তো এটাই ওনার মনের চিন্তা ছিল, যাই দেখে আসি। দেখতে গিয়ে দেখেন যে পুরো সম্পূর্ণ পরিবার শেষ হয়ে গেছে। আর এটা দেখে তিনি পিতা মাতার শ্রাদ্ধ করেন, আর ওখানেই বসে রাম কথা তিনি শোনাতে শুরু করেন। এইভাবে 1561 1561 থেকে এখন জীবন কাহিনী চলে আসে 1583 1583 ईस्वी। বলছে জ্যেষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিনি একজন সুন্দরী মেয়ে, তার সঙ্গে ওনার বিবাহ হয়। সেই মেয়ের যে গোত্র আছে বলছে ভারদ্বাজ গোত্রের মেয়ের সঙ্গে ওনার বিবাহ হয় আর ওনার সঙ্গে থাকে। এখন বলছে ওনার বিবাহের পরে নিজের যে ধর্মপত্নীর প্রতি এতই আসক্তি থাকে যে একদিনও তাকে নিজের চোখের আড়াল করতে পারেন না। একবার উনি নিজের মাতৃস্থানে গেছেন, ইনিও পিছনে পিছনে চলে গেলেন। আর এই অনেক রকম কাহিনী আছে যে ওনাকে দেখতে গিয়ে মনের ভিতরে এমন বিকল ভাব হচ্ছে যে নদী পার করবেন, নদী পার করতে গিয়ে তিনি দেখছেন যে রাস্তায় একটা বড় একটা কাঠ যাচ্ছে, তার উপরে উঠে যাচ্ছেন আর পার করছেন। কিন্তু তিনি এমন ভাবে ভাবিত ছিলেন যে একটা মৃত শরীরকে সাহারা করে যাকে কাঠ ভেবে চলে গেলেন। কেন মৃত হয়ে যাওয়ার পরে শরীরটা তো একদম কাঠের মতো পুতলি হয়ে যায়, বোঝা যায় না। তো এই মৃত শরীরের যে দুর্গন্ধ ছিল সেটা ওনার গায়ে চলে এসছে। আবার দেখছে রাত্রি হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, ওনার ধর্মপত্নী রাস্তা মানে ঘুমিয়ে পড়েছে। ঘরের দরজা তিনি ঠক 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 করেও কিন্তু ঘর খুলছে না। বলছেন যে উপরে উঠলেন। কি করে উঠলেন? বলছে ঘরের পিছনে বাঁশের উপর দিয়ে উঠলেন, কিন্তু এটা বাঁশ ছিল না, পরে জানা গেল এটা একটা সাপ ছিল। মানে এমন এই কথা না খাচ্ছে যে একটা মানুষ, এত পণ্ডিত মানুষ, যার রাম শব্দ নিয়ে জন্ম, রাম বলা নাম, এত ভালো গুরুর কাছে তিনি দীক্ষা পেয়ে তারপরে গায়ত্রী স্বতঃ বেরোচ্ছে, সেও কিন্তু এই সংসার জগতের লোক বাসনায় এসে এমন হয়ে যায় যেখানে যতক্ষণ কেউ ঠেলে না দেয় ততক্ষণ চোখ খুলে না। যখন ধর্মপত্নীর কাছে গেলেন, ধর্মপত্নী বললেন যে এর থেকে ভালো, এই হার্ড মাস পিঞ্জরের থেকে ভালো যদি তুমি ঈশ্বরকে ডাকতে, তাকে তুমি দর্শন পেতে পারতে, আমার ভিতরে আছেই আবার কি। শঙ্করাচার্যজি একটা জায়গায় বলছেন এতন মাংস বসাদি বিকারম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। বলছে অদ্বৈত জ্ঞানে পূর্ণ এই কথাটা দেখে শুনে ওনার মনে এত বিরক্তি হলো, এত বৈরাগ্য হলো, যাকে ভালোবাসি, যার জন্য কর্ম দুষ্কর্ম করি, সেই যদি আমাকে লাথি মারে, তবে মানুষের ভিতরে যে বৈরাগ্য এসে যায় সেটা কিন্তু পূর্ণ বৈরাগ্যের ভিতরে চলে আসে। এই বৈরাগ্যটা তার ভিতরে এমন হচ্ছে যে জীবনের ভিতরে লোক বাসনার আসক্তিটা সম্পূর্ণ ভাবে ছাই ছাই কি বলে বিদীর্ণ হয়ে গেছে। আর মনটা গেল ডাইরেক্ট কোন দিকে? আমাকে ঈশ্বর অনুভূতি করতে হবে, আমাকে ঈশ্বর অনুভূতি করতে, আমাকে রামকে পেতে হবে। আর যাহা তাম वहां नहीं কাম, যাহা কাম তাহা नहीं রাম। তো এইরকমই হয়। এগিয়ে আই সময় সীমাকে নিয়ে। আমার মনে হচ্ছে আমরা আবার যখন বসবো তখন অন্য কথাগুলো বলবো, কেন এরপরের ঘটনাগুলো আরো মজা আছে।
এখন তিনি ওখান থেকে গিয়ে কোথায় চলে আসেন? উনি চলে আসছেন আবার প্রয়াগে চলে আসেন, আর গৃহস্থ জীবনকে সম্পূর্ণভাবে ত্যাগ করে দিয়ে সন্ন্যাস বেশটা ধারণ করেন আর তীর্থাটন করেন। আর সন্ন্যাসীরা কি হয়? পরিব্রাজক হয়। বেশিরভাগই যেমনই আমাদের এখানে সন্ন্যাস প্রাপ্ত হয়, সদ্যজাত সন্ন্যাসীরা কি করছেন? তারা তীর্থাটন করতে যান। তো তিনিও তীর্থাটন করছেন, बनारस চলে এসেছেন, কাশী কাশী। এখন बनारসে আপনি দেখবেন যে बनारসে অন্য শব্দ হচ্ছে বারাণসী। দুটি নদী আছে, তার ভিতরে যে পুরী আছে তাকে বলে বারাণসী, মানে 12 আর 80, দুটো নদীর মাঝখানে যে জায়গা পুরী আছে তাকে বলে বারাণসী। তিনি ওখানে থাকলেন। পরবর্তী জীবনে দেখবেন 80 ঘাট বলে একটা জায়গা, 80 ঘাট আপনি দেখেছেন, ওখানে কিন্তু তুলসীদাসজির শরীর যায়। তো আপনি দেখবেন बनारस কত যে পুণ্য পুণ্য সিটি, পুণ্য নগরী আছে। কতজন বড় বড় মহাত্মারা, আমাদের শ্রী রামকৃষ্ণ দেব নিজে গিয়ে দেখলেন কি করে রাম মন্ত্র দিয়ে ভগবান শিব, যাকে তারক ব্রহ্ম বলা হচ্ছে, কি করে তিনি মুক্তি প্রদান করেন। সেটা কিন্তু আমরা শ্রী রামকৃষ্ণ জীবনের ভিতরে দেখতে পাই যে এই বিধিটা কি, ভগবান এই বিধিটা কি রকম পালন করেন। মা কালী এসে তার সম্পূর্ণভাবে জীবনের যতগুলো আসক্তি, যতগুলো বন্ধন ছিন্ন করে দিয়ে ওই প্রাণ তাকে তুলে, ওই আত্মাকে তুলে মহাকাল নিজে, বিশ্বনাথ নিজে ওর কানে ওই রাম মন্ত্র দেন। আপনারা পুরো কথানক যখন পড়বেন দেখবেন রাম তার জীবনের লীলা ইত্যাদি কে শোনাচ্ছেন, শোনাচ্ছেন কাকভূষুণ্ডী, শোনাচ্ছেন ভারদ্বাজ মুনি, আবার সব থেকে প্রথম শোনাচ্ছেন ভগবান শিব মা পার্বতীকে শোনাচ্ছেন। তো এইগুলো এত মজা আছে, এত আনন্দ আছে, এই রস ভর্তি এর ভিতরে রয়েছে। বলছেন যে তিনি ওখানে গিয়ে মাঘ মেলাতে, আমরা এখানে জানি মাঘ মেলাতে কতজন সন্ন্যাসী এসে থাকেন ওখানে। তো এই মাঘ মেলায় তিনি একবার বসেছিলেন, একটা বট বৃক্ষের নিচে তিনি দেখলেন ওনার তখন দর্শন হয়। বলছেন याज्ञवल्क्य মুনির দর্শন হয়, আবার ভারদ্বাজ মুনির দর্শন হয়। আর এরকম থাকতে থাকতে কাশী চলে আসেন। আবার একটা প্রহ্লাদ ঘাট, ওখানে একটা প্রহ্লাদ ঘাটেও আছে, সেই ঘাটে একটা ব্রাহ্মণের ঘরে নিবাস করেন, থাকেন আর সংস্কৃতে পদ্য রচনা করেন। আবার এখানে একটা আশ্চর্যময় ঘটনা হয়, ভগবান বিশ্বনাথের কি কৃপা या কি ইচ্ছা, যে পদ্য সংস্কৃতে পদ্য যে লিখছেন, আবার পরবর্তী যে সকাল হচ্ছে আবার দেখতে যান, আজকে লিখেছি কালকে ওটা বিলুপ্ত, কিছুই দেখতে পাচ্ছে না। আরে এই তো লিখলাম, কালকে তো লিখেছি, দেখতে পাচ্ছি না, লেখা নেই। এমন ঘটনা প্রতিদিন ঘটছে। তখন ওনার এই 8 দিন নিরন্তর যখন এই ঘটনাটি হচ্ছে, 8 দিনের পরে উনি স্বপ্ন পান। ভগবান বিশ্বনাথ আদেশ দিচ্ছেন যে তুমি তোমার ভাষার ভিতরে একটা কাব্যের রচনা করো। আর এই শুনে, এই আদেশ পাওয়ার পরে ওনার ঘুম ভেঙে যায়, আর দেখছেন যে বিশ্বনাথ আর মা अन्नपूर्णा ওনাকে আশীর্বাদ করছেন। তিনি সাষ্টাঙ্গ প্রণাম করে আশীর্বাদ পাচ্ছেন আর আদেশ পাচ্ছেন, বলছেন যে তুমি অযোধ্যা নগরীতে যাও আর হিন্দি কাব্যেতে তুমি ঈশ্বরের একটি রচনা করিবে, আর আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। দুটো পাতার ওর কাহিনী আছে, কিন্তু অনেক বর্ণনা আছে। আমরা পরবর্তী যখন আমরা বসবো তখন এই পাঠটাকে ওর আগে চালিয়ে রাখবো। এখন একটি ঘটনা আছে, কালকে রাত্রিবেলা 11:30 কি 12টার সময়ের মাঝখানে একজন আমাকে ফোন করছেন। কালকে মঙ্গলবার ছিল, আমি ভগবান রামের কাহিনীটা শোনাচ্ছি। মঙ্গলবার দিনে হনুমান মন্দিরে অনেক জায়গায় ভান্ডারা লাগে, তো তারাও একটা জায়গায় ভান্ডারা দিয়েছিলেন। পুরো পরিবার ভান্ডারাতে লুচি, আলুদম, বুন্দি ইত্যাদি যা আছে, জল ইত্যাদি সব বিতরণ করছে গ্রামের ভিতরে। মানে
এত বড় একটা উৎসব হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে। রাত্রিবেলা যে লুচি আছে শেষ হয়ে গেছে, কিন্তু সবজিগুলো রয়েছে, কিন্তু সবজিটাও লোক নিতে চলে আসছে। বলছে এমন গেছে পুরো দিন, হাত পা ব্যথা হচ্ছে, দাঁড়াতে পারছি না, কিন্তু চলে যাচ্ছে জয় শ্রী রাম করে ওই রামের ধ্বনিতে চলে আসছে। বলছে পুরো শেষে হয়তো এতজনকে খাইয়ে দেওয়া হলো, অত করে দেওয়া হলো, লাখ লাখ লোক খেয়ে নিয়েছেন, শেষের দিকে কিছু নেই, অল্প একটু সবজি আছে, একটা বাচ্চা চলে এসছে। সে এসে নিজের ছোট একটা খালি একটা প্লাস্টিকের ভিতরে ওই সবজিটা নিচ্ছে, আলু সবজি যেটা ছিল, সেটা নেওয়ার পরে নিজের হাফ প্যান্ট পরা, বলছে হাফ প্যান্টের ভিতর থেকে একটা ছোট কিছু দিচ্ছে। তো যে ভদ্রমহিলা ফোন করলেন তিনি বলছেন, সে আমাকে এমন দিয়ে বলছেন, বলছে দিদি ইয়ে আপ রাখিয়ে। তো বুঝতে পারছে না কি আছে, না না আমরা কিছু নেব না, তোমার জন্যই করেছি, তুমি খাবে, না ইয়ে আপ রাখিয়ে। তো বুঝতে পারছে না কেন বারে বারে বলছে যে আপনি রাখতে বলছেন, বলছে কেন তুমি দিতে চাইছো? বলছে না, ভান্ডারাতে খেতে গেলে কিছু দিতে হয়, আমি কিছু তোমাকে দিয়ে যাব। তো উনি দিলেন। তখন এত ভিড় ছিল, কি দিয়েছেন কি নিয়ে উনি রেখে নিজের পার্সে দিয়ে দিলেন, যা হবে যেমনই হবে। ঘরে এসে যখন রাত্রিবেলা 12টা 12:30 যখন মানে আমাকে ফোন করার আগে যখন খুলছে, খুলে দেখছে যে 10 টাকার নোট দিয়েছে, আমাকে ফটো পাঠিয়েছিল। 10 টাকার নোটের উপরে মাঝখানে এই যে দেখছেন তো, এই এখানে বড় দেখা যাবে না, এই বইরূপের যেমন শ্রীরাম লেখা আছে, ওই নোটের উপরে ঠিক শ্রীরাম লেখা আছে, দোনো দিকে দাড়ি লাগানো রয়েছে। মানে ভাবা যায় না, একটা ছোট বালক। আমি বললাম তুমি হনুমান মন্দিরে পূজা করছিলে, হনুমান এসে তোমাকে 10 টাকা দিয়ে গেছে, এই 10 টাকা তুমি রেখে দাও, এটা তোমার প্রাপ্য। এই 10 টাকা কিন্তু 10 টাকার মূল্যে নয়, কিন্তু ভগবান নিজে এসে তোমাকে দিয়ে গেছে, এটাই আমার চিন্তা, এটাই আমার ভাবনা, এই ভেবে তুমি এটাকে রেখে দেবে। তো এটা কালকের ঘটনা বলছি। রাম তার নাম, মানে রাম সে বড়া রাম কা নাম। যাই হোক, আমরা এখন সময় সীমা পার করছি। এখানেই আমাদের এই রামচরিত মানসের এই প্রবচনটা, যেটা আমরা শ্রী রামকৃষ্ণ দেবের তার চরণে সমর্পিত করে আমরা আজকে জয় দেব। ओम श्री राघवाय नमः। श्री राम जय जय राम, श्री राम जय जय राम, प्रभु श्री राम जय जय राम, श्री राम जय जय राम। सिया राम, श्री गणेश, भवानी, हनुमंत, पवित्र तीर्थ আর যারা শ্রোতা আছে সবাইদেরকে নিয়ে, সবাইদের হৃদয়ে যে রামচন্দ্রজি বসে আছেন, যে শ্রী রামকৃষ্ণ দেব আমাদের আরাধ্য দেব বসে আছেন, সবাইদেরকে স্মরণ করে জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय राजा रामचंद्र जी की जय, जय पवन सुत हनुमान जी की जय। सबाई के धन्यवाद, प्रणाम।